অনেকদিন পর আবার যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে কাছের নেইবার ইন্ডিয়াতে। কলকাতায় যাওয়ার জন্য টিকিট কেটে অলরেডি চলে আসলাম আরামবাগে, এবং আরামবাগে এসে প্রথমে খেতে বসলাম কারণ প্রচন্ড খিদা পেয়েছিল। তো খাওয়া শেষ করে এই যে আমাদের গাড়ি চলে এসেছে, সো দেরি না করে গাড়িতে উঠে পড়লাম, এবং গাড়িতে উঠে প্রথমে নিজের ডকুমেন্টস গুলো আবার বারে বারে চেক করে রওনা হলাম। রওনা হওয়ার একটু পরে যাত্রা বিরতি দিল স্বৈরাচার শেখ হাসিনার এরিয়া গোপালগঞ্জে। সো গোপালগঞ্জে যাত্রা বিরতি শেষ করে আমরা আবার উঠে যাচ্ছি বাসের দিকে, এবং ইনশাল্লাহ সকালে চলে আসলাম বেনাফলে। ইন্ডিয়ান ভিসা বন্ধ থাকার কারণে তেমন একটা মানুষের দেখা পাওয়া যায় না। প্রচুর ঠান্ডা, তাই একটু চা খেলাম, এবং এর মধ্যে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দেওয়া শেষ। বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন ক্লিয়ার করে ঢুকে পড়লাম ইন্ডিয়ার ইমিগ্রেশন এবং কাস্টমস ক্লিয়ার করতে। ইন্ডিয়ান কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশনের জন্য পুরাতন বিল্ডিংটি বাদ দিয়ে এখন এই নতুন বিল্ডিংটি তৈরি করেছে। তার জন্য আমাদের অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে। সো এখানে এসে দেখলাম অনেক বড় একটা সিরিয়াল। তো কাস্টমস এবং ইমিগ্রেশন ক্লিয়ার করে আমি ফাইনালি ঢুকে পড়লাম ইন্ডিয়াতে। সো ইন্ডিয়াতে অনেকদিন পরে আসলাম, এটার ফিলিংসটা অন্যরকম। বাইরে এসে একটু ট্যাক্সি বুক করলাম ডিরেক্ট কলকাতা পর্যন্ত মাত্র 1800 রুপিতে, যেখানে ট্যাক্সি ড্রাইভাররা 2500 টাকা নিচে যায় না। সো এটা ছিল আমাদের ক্যাব ড্রাইভার, এবং আমরা চলে যাচ্ছি এখন কলকাতার পথে। কিছু দূর যাওয়ার পর আমাদের প্রচন্ড খিদে পেল, তাই একটি রেস্টুরেন্টে নেমে এখান থেকে সকালের হালকা নাস্তা করে আবার রওনা হলাম কলকাতার পথে। 2 ঘন্টার বেশি সময় লেগেছে বেনাপোল থেকে কলকাতায় আসতে, তাও আবার ট্যাক্সি দিয়ে। এইটা হচ্ছে কলকাতার সেই বিখ্যাত নিউ মার্কেট, যেখানে আপনি সকল ধরনের জিনিস পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে। দ্যাটস ওয়াই আমি চলে আসলাম নিউ মার্কেটে, এবং আপনাদেরকে দেখাবো এখানে কি কি বিক্রি হয় এবং কি পরিমাণের মানুষ থাকে। এখন সময় বিকাল 4টা, তাই এখন মানুষের আনাগোনা কিছুটা বাড়তেছে, বাট সন্ধ্যার পরে অর্থাৎ 6টার পরে কিন্তু এখানে প্রচুর পরিমাণের মানুষের ভিড় জমতে থাকে। এই জায়গাটি অ্যাজ লাইক আমাদের ঢাকার নিউ মার্কেটের মতোই, বাট এইখানে খুবই বড় পরিমাণের অর্থাৎ বড় পরিমাণের বাজার বসে এবং খুব ভালো পরিমাণের মানুষ আসে, এবং এখানে কিন্তু খুব স্বল্প মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। বাংলাদেশ থেকে কলকাতায় যে আসুক না কেন, তাকে কারণে অকারণে একবার হলেও এই নিউ মার্কেটটি ভিজিট করতে হয়, এবং এখানকার লোকাল মানুষেরা খুবই ফ্রেন্ডলি। আচ্ছা, এগুলো হচ্ছে বাচ্চাদের টয়েস। আপনি এখানে কিন্তু প্রচুর পরিমাণে টয়েস পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু খুবই কিউট। পাশাপাশি সকল বয়সের এবং সকল জেন্ডারের মানুষদের জন্য আপনি জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে আপনি সকল কিছু পেয়ে যাবেন এখানে, এবং খুবই স্বল্প মূল্যে। সো অনেক তো আড্ডা দিলাম, এখন সময় হচ্ছে হোটেলে যাওয়ার, কারণ সারাদিন জার্নি করে খুবই টায়ার্ড। তাই এখন চলে যাচ্ছি বাসার দিকে। সো এটা হচ্ছে আমার হোটেল, অ্যান্ড আমি একাই থাকবো। সো এটা একা থাকার জন্য খুবই পারফেক্ট। সারাদিন অনেক জার্নি করলাম, তাই ঘুম পাচ্ছে। সো দেখা হবে কালকে, বাই বাই।